আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلى آله وأصحابه وسلم. محترم حاضرين, আল্লাহ হাওয়ারি হলে যখন ঈসা আলাইহিস সালাম রে কইলা যে হে ঈসা ইবনে মরিয়ম, আপনার রবে আমরার লাগি আসমান থেকে একখান খাঞ্চা দিতে পারবানি। হাওয়ারিলা ঈসা আলাইহিস সালামর সাহাবীরা, ঈসা আলাইহিস সালামর বিশেষ সাহাবী। এরা ঈসা আলাইহিস সালামের কাছে আবদার হল যে আপনার রবে আমরা লাগি আসমান থেকে একখান খাঞ্চা দিতে পারবানি। পারবানি মানে দিবানি, বুঝুন না? আমি আপনারা হইল আমার 500 টাকা দিতে পারবানি, এর মানে হইল আমি দিবানি। কারণ এরাও মুমিন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাহাবী, এ কথা বিশ্বাস আছে যে আল্লাহ দিতে পারবা। তারা বুঝাইতে চাইছেন দয়া করিয়া দিবানি। قال اتقوا الله إن كنتم مؤمنين. ঈসা আলাইহিস সালাম কইলেন তোমরা আল্লাহরে ডরাও যদি মুমিন হও। তারা চাইলো খাঞ্চা, আর তাই কইন তোমরা আল্লাহরে ডরাও যদি ইমান থাকিয়া থাকে তোমরা। এর মানে হইল তোমরা খাঞ্চা চাইও না, আল্লাহরে ডরাও, অর্থাৎ ইল্লা চাইও না। তাফসীরও আছে ঈসা আলাইহিস সালামে তার এরার খাঞ্চার আবদার শুনিয়া কইলা আল্লাহরে ডরাও, অর্থাৎ খাঞ্চা চাইও না। এটা দিয়ে বুঝাইছে না কথা যে খাঞ্চার আগমনটা তো আসমান থেকে আল্লাহ যদি খাঞ্চা অবতরণ করেন তাইলে এইটা হইব আল্লাহর খাস এক নিয়ামত। আর নিয়ামত আল্লাহর তরফ থেকে আওয়ার পরে বন্দা বড় পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। যদি নিয়ামতের যথাযোগ্য মর্যাদা আদায় করতে না পারে, হক আদায় করতে না পারে, তো বিপদগ্রস্ত হয়। এর লাগিয়া তেন বুঝাইতে চাইছেন যে জেলা তোমরা খারা আলচি হোক, ব্যবসা করি হোক, খাম করি হোক, জেলা খারায় লই খাও, চাইও না। এটা চাইও না, কারণ আল্লাহর খাস নিয়ামত করে গেছে আইলে এই মানুষ পরীক্ষাত পড়ে যায়। নিয়ামতের হক আদায় না করলে আল্লাহ নারাজ হয়। আর যার কাছে আল্লাহর তরফ থেকে নিয়ামত আইসে না, ই বেটা পরীক্ষার সম্মুখীন না, তারেও জিজ্ঞাসাবাদ করা হইত না। একটু বুঝাই যাবি যেটা মানুষের আল্লাহ মাল দিছেন, হালাল মাল, ধনী মানুষ, এটা আল্লাহর নিয়ামত না নিবে। আল্লাহ যাকাত ফরজ করিয়েছে। যথাযোগ্যভাবে যাকাত আদায় যদি করে, অর্থাৎ নিয়ামতের হক আদায় করে, তে আল্লাহর কাছ থেকে এইটা বালা জাযা হইব, সওয়াব হাসিল করব। আর যদি যাকাত আদায় না করে, অর্থাৎ নিয়ামতের হক আদায় না করে, তাইলে তো বিপদে পড়ব। কোরআন শরীফ আছে
يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم الله বুঝে যাকাত যারা দিছে না কিয়ামত আখিরাত দুজোহর অগ্নির মাঝে তারা সোনা চাঁদি তারা মাল গরম করিয়া দুজোহর আগুন আগুন রাজ্জাত আছে দুজোহর আগুন খোফালো দাগ দেওয়া হইব সাইডে দাগ দেওয়া হইব ফিলির দাগ দেওয়া কত বড় মারাত্মক কথা আর হয় হাযা মা কানাজতুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন যে মাল যে জমা করছলা ওটার মজা এখন পাও তো বুঝা গেল না যে নিয়ামত যেন ভাইছে এন দায়িত্ব বাড়ি যায় গরিব মিসকিন মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ যাকাত সম্বন্ধে জিজ্ঞাইতাম না দাগ দেওয়া তো দূরের কথা বুঝছেন নিয়ামত হইলে যে কোনো নিয়ামত যে মানুষ শক্তিশালী মানুষ যে মানুষ দন সামান আল্লাহ দিছে তো আল্লাহই তো দিছে এটার দ্বারা মানুষের যদি কষ্ট দেয় অযথা মানুষের লোকে দুশ্মনী করে মানুষের সেটায় কষ্ট দেয় তাইলে জালিম হিসাবে হে গণ্য হইব এবং আল্লাহর কাছে বড় শাস্তির যোগ্য মানুষ আর যার এই পরিমাণ ক্ষমতা নাই তার মনে যদি জুলুম করবার ইচ্ছাও থাকে পার্থ নাই হাসানি না তাইলে জানে আল্লাহ দিছেন এই পরীক্ষার সম্মুখে সর্বক্ষেত্রে এটা খেয়াল রাখবেন তো ক্ষমতাবান মানুষও হলা পরীক্ষার সম্মুখীন ক্ষমতার সঠিক ব্যবহার করেন যদি আল্লাহ খুশি হবেন আর বেঠিক ব্যবহার করেন যদি আল্লাহর কাছে জালিম হিসাবে গণ্য হবে তো হাওয়ারি হলে নবীর কাছে চাইলা যে আপনার আল্লাহ আসমান থেকে আমরা এখান খাঞ্চা দিবানি খাঞ্চা বুঝরানি খাদ্যর বড় থাল আছে তো ঈসা আলাইহিস সালামে বলেন তোমরা আল্লাহরে ডরাওরি যদি মুমিনই আছে কিন্তু না তারা আবার قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করুন হাওয়ারিতে হন যে আমরা চাইছি ওটার থেকে খাইতাম আমরা জানলে শান্তি দিতাম আর আপনি যে তা হন তাদের সত্য বলিয়া জানতাম আমরা সাক্ষী থাকতাম কত সব আবদার দেখেন তো বোঝা গেল যে একান্তভাবে উৎসাহ যে আমরা খাইতাম আমরা জানলে শান্তি করতাম এরপরে ঈসা আলাইহিস সালামের দোয়া করছে ফলে তো না খসলা এর বাদে দোয়া করছে নবী হলে উম্মতরে বড় বেশি মায়া করছে উম্মতেও নবীরে মায়া করছে কিন্তু নবী হল মহব্বত উম্মতর যে পরিমাণ মহব্বত নবীর সঙ্গে এর থেকে নবীর মহব্বত উম্মতর সঙ্গে বেশি উম্মতে মুহাম্মদীও তো নবীরে মহব্বত করছে করতেও ওই বাকার নাই না তো ইমান হইত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সহিহ হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমাইছেন যত সময় তার আওলাদ থাকি তার বাপ থাকি সব থাকি আমি প্রিয় না হই মতো সময় তার ইমান হইত আবার নবীও উম্মতরে মায়া করছে কিন্তু এই দুইটা যদি তুলনা করা যায় তো হওয়া যাইতে পারে যে সমস্ত উম্মতে নবীরে যে পরিমাণ মহব্বত হলো নিটারে যদি এক ফাল্লা তোলা হয়
আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান উম্মতরে যে পরিমাণ মহব্বত হরইনিটারে যদি ফাল্লা তুলা হয় তাইলে নবীর মহব্বতর ফাল্লা বাড়িয়ে যাইব। তো সব নবী যার যার উম্মতরে মায়া করছেন। আর মায়ার কেউ কোনো আবদার করলে এটা জাইজোর ভিতরে থাকলে যাইন মায়া করেন তাইটারে ফুরা করেন না না আপনি আপনার হরুতারে মায়া করেন কোনটা চাই লিলে আপনার সাধ্য যত সময় আছে আপনি চেষ্টা করে দিতে পারেন না। ঈসা আলাইহিস সালামের উম্মতে হাওয়ারি হলে যখন অত আবদার হল যে আমরা খাইতাম জানলে শান্তি দিতাম, তখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে দোয়া করছে। নবী হলে যে যার যার উম্মতকে মায়া করছেন। মুসলিম শরীফের হাদিসও আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন কোরআন শরীফের দুইটা আয়াত তিলাওয়াত করলাম। এক আয়াত হইল যেটা ইব্রাহিম আলাইহিস সালামে কইছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যেটা আমারে মানছুন, নবী মানছুন যেটা, এরা তো আমার দলের মানুষ, এর অর্থ হইল এটারে তো তুমি মায়া করবা, দয়া করবা। ওয়ামান আসানি, পরওয়ারদিগার যেটা আমারে মানছুন না, হইয়াই কেন হইন না আল্লাহ তুমি মাফ করি দেও, কারণ আইনে দে না, কিন্তু ওখান হইন ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তুমি তো গফুরুর রহিম। যদিও সরাসরি চাইছেন না যে আল্লাহ এরার উপরে দয়া করো, কিন্তু পরোক্ষভাবে দেখা যায় যে তাই এরার লাগিও আল্লাহর দয়া ভিক্ষা খতরা। আয় আল্লাহ যেটাই আমারে মানছুন, এটা তো আমার দলের মানুষ। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যেটাই আমারে মানছুন না, তুমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ। তো এটা ইশারা হইলাম না নিজে, এরার লাগিও তান দয়া মায়া হাসানা। আল্লাহ নবী আয়াত শরীফ তিলাওয়াত করুন, এরপরে আরো একটা আয়াত তিলাওয়াত করুন যেটা ঈসা আলাইহিস সালামে কইছিল। আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালামে কইন, আয় আল্লাহ যদি তুমি এরারে মাফ করে দেও, তান উম্মতের হতো, এরা তো তোমার বান্দা না। যদি যদি তুমি এরারে আযাব দেও, এরা তো তোমার বান্দা, অর্থাৎ তোমার ইখতিয়ার আছে, তুমি আযাব দিতে পারো। وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। আল্লাহ যদি তুমি এরারে মাফ করে দিলাও, তুমি আজিজুল হাকিম। সুবহানাল্লাহ। ও দুইটা আয়াত পড়িয়া আল্লাহর হাবিবি ফারাফা ইয়াদাইহি ওয়া বাকা, আল্লাহর নবী দিওখান হাত মোবারক উঠাই নার খান্না আরম্ভ করুন। আল্লাহর নবী ফরমাইন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। বিষয়টা হইল আল্লাহর হাবিব এই দুইটা আয়াত পড়িছেন। দুই আয়াতের মধ্যে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামে ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে তান উম্মতর লাগি আল্লাহর দয়া ভিক্ষা করছেন। আল্লাহর হাবিবর দিল হইল যে
কিয়ামতের ময়দানও আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইব। এর লাগি আল্লাহর হাবিব হাত মুবারক উঠাইন, ফাবাকা রাফা ইয়াদাইহি ওয়া বাকা। আল্লাহর নবী হাত মুবারক উঠাইন আর খান্দা আরম্ভ হলেন। আল্লাহর নবী ফরমাইন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ জিবরিল আমিন দেখুন, হে জিবরিল তুমি যাও আমার হাবিবর কাছে যাও, গিয়ে জিগাও মায়ু কি জিনিসে আপনারে খান্দাইলো, আপনি খান্দই না। ও আনা আলামু, আমি জানি। হুক সুবহানাল্লাহ, আল্লাহ জানুন কইতে আমি জানি, তুমি গিয়ে জিগাও। তফসিরও আছে জানার বাদেও খবরি ফাটাইছো নাকি নাই বলে খবরি ফাটাইয়া খবর লওয়ার মাঝে ইজ্জত দেওয়া আছে। সুবহানাল্লাহ। হে জিবরিল তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়া জিগাও মায়ুবকিকা, কি জিনিসে আপনারে খান্দাইলো, অর্থাৎ আপনি খান্দন এখানে। আল্লাহর নবী আবার ফরমায়েন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন পরওয়ারদিগার আলমে জিবরিল আমিন দেখুন যে হে জিবরিল আমার হাবিব রে জানাইয়া দেও যে তান উম্মতর ব্যাপারে আমি তানে কষ্ট দিতাম নাই। আমার হাবিব রে জানাইয়া দেও যে তান উম্মতর ব্যাপারে আমি তানে খুশি হরমু। তে নবী হলে সব নবী যার যার উম্মতরে মারা হচ্ছেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে যে মায়া করছেন, করছেন শেষ নাই, মায়া করছেন বর্তমানেও করবেন, কিয়ামতের ময়দানেও করবা। তিনটা মনোরম হয় না, দুনিয়ার জীবনও থাকতেও মায়া করছে, এখন কিলা মায়া করবেন। হাদিস শরীফও আছে, আল্লাহ নবী ফরমান যে তোমরা আমল নামা আমার সামনে পেশ করা হবে, তখন বালা আমল দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদা করি, আর বাদ আমল দেখলে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। নবীর লোকের সম্পর্ক এখনো আছে, আগেও আছে, কিয়ামতের ময়দানেও তা। অত সব আবদারের পরে ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া হলো, اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আসমান থেকে একখানা খাঞ্চা পাঠা, যে খাঞ্চার আগমনটা হইব আমরা পূর্ববর্তী পূর্ববর্তী হইতে বর্তমানে যারা আছে, পরবর্তী হইতে কিয়ামত পর্যন্ত যারা আইবা, সবর লাগি খাঞ্চার আগমনটা ঈদ স্বরূপ হইব। আল্লাহর তরফ থেকে খাস কোনো নিয়ামত, ও যে খাঞ্চা যে নিয়ামত, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কইনি নিয়ামতের আগমন আমরা লাগি ঈদ শুরু হইব, ঈদ শুরু। হুজুর পাক সাল্লাম যে আল্লাহ ফাটাইছিলেন সারা বিশ্ব জগতের প্রতি নিয়ামত ধরিয়ে, আর এই খাঞ্চা ফাটাই লিয়েছিল শুধু ঈসা আলাইহিস সালামের উম্মতের লাগে, কারণ আগর নবী হলোর উম্মত আসলা কৌমে নবী আল্লাহ ফাটাইছিল। যদি খাঞ্চার আগমনটা আসিল না নির্দিষ্ট মানুষের লাগে, ও নির্দিষ্ট মানুষের লাগি যে খাঞ্চার আগমন ওটার কথা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কইছিল, এটা হইব আমরা লাগি ঈদ শুরু। বর্তমানে যারা আছে এটার লাগি, ভবিষ্যতে যারা আইবা সব লাগি ঈদ। তো কইলাম কথা যে নিয়ামত আইলে দায়িত্ব বাড়ে। قال الله إني منزلها عليكم, দোয়া করার বাদে আল্লাহ আমি ফাটাইমো খাঞ্চা। তবে
فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين আল্লাহ আমি দিমু হাঞ্চা তো এর বাদে তোমরার মাঝে যাইন কুফরি করবাই এমন আজাব দিমু যেটা আলমর মাঝে আমি খেরুরে দেই না বুঝিস খাঞ্চা অনুমোদন হয়ে গেছে দিলেই মো খাঞ্চা কিন্তু এর বাদে নিয়ামতর কুফরি করো যদি এমন আজাব দিমু যে আজাব আলমর মাঝে আমি খেরুরে দিতাম না হাদিস শরীফ আছে এই খাঞ্চার আগমনের পরে এরা নিয়ামতর কুফরি করছে এক বিরাট দলে পরওয়ারদিগার আলমে বান্দর আর শুয়োর বানাই লইছুন হুকুন আউযু বিল্লাহ হু নবী হইছিল যে আল্লাহরে ডরাওরি হ্যাঁ ক্বালাত তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন ইদারে বানাই লিলা বান্দর আর শুয়োর হাদিস শরীফ আছে এটা মানুষ রাত্রে মানুষ হিসাবে ঘুমাইছে সকালে দেখা যায় এরা জানোয়ার হয়ে গেছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে নাম ধরিয়া একজনকে ডাকো তোরা তখন দেখা যায় এখন জানোয়ারে খোল্লা লাড়ে কিন্তু মাতবার কোনো সাধ্য নাই হুকুন আউযু বিল্লাহ ইয়া আল্লাহ তো বড় শাস্তি নেই কিন্তু জানিয়া রাখুন যান এই জাতীয় শাস্তি বান্দর বানাইলাওয়া শুয়োর বানাইলাওয়া এই জাতীয় শাস্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দেওয়ার কারণে এই জাতীয় গজব রে আল্লাহ উঠাইলেইছুন এটা তো আরো কত গজব হইয়া গেছে কিন্তু ও নবীর খাতিরে হাদিস শরীফ আছে আবু জেহেল এক বর্ণনাত আছে নজর ইবনে হারিস এটা কাফিরের বড় বড় সর্দার ইটাই হয়েছিল এই দিন যদি সত্য আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করছেন কিতা হয়েছিল তারা যে এই দিন হাসা হয় যদি ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম আমরা রূপে পাথরের বৃষ্টি দেওয়া হোক আমরা রূপে লাঞ্ছনার শাস্তি হোক তো দিন যখন সত্য নবী সত্য তাহলে তারা উপরে অনিবার্যভাবে পাথরের বৃষ্টি আইতো না না তারা সার কিন্তু পরওয়ারদিগার আলমে জবাব দেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমার হাবিব আপনার মাঝে থাকা অবস্থায় আল্লাহ আযাব দিতেন না সুবহানাল্লাহ গজব দিতেন না লূত আলাইহিস সালাম ওর কওম রে আল্লাহ জমিন উল্টাইয়া কুরআন শরীফ আছে জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল আল্লাহ জমিনের উপর দিয়ে আমি তল হয়ে দিয়েছি এর উপরে পাথরের বৃষ্টি দিয়েছি গজব হয়ে গেল দাউদ আলাইহিস সালামের জমানত ইহুদি হলোর আমরা জুম্মাবার হইল শুক্রবার তারা সাপ্তাহিক জুম্মাবার হইল কি শনিবার ইহুদি হল এটা মাস নবিয়া না করছেন আল্লাহর তরফ থেকে মানছেন কুরআন শরীফ আল্লাহ এই ঘটনা বর্ণনা করছেন কুনু কিরাদাতান খাসিন আল্লাহ কইন তোমরা লাঞ্ছিত বান্দর হইছো এটা তো বান্দর হয়ে গেল খেরুরে জমিন উল্টাইয়া নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন দিয়া ধ্বংস করা হয়েছে কোনো দলডে আল্লাহ আগর নবী হলোর জমানাত নাফরমান হলরে কোনো দলডে আল্লাহ প্লাবন দিয়া ধ্বংস করছেন কোনো দলডে জমিন উল্টাইয়া পাথরের বৃষ্টি দিয়া ধ্বংস করছেন কারুন ডে আল্লাহ কোরআন শরীফ আছে আল্লাহ হইন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল الأرض فما كان له من فئة ينصرونه من دون الله الله মানে খারুনটা মাটিতে তোল করলাম তার বাড়ি গোর্ষ আল্লাহর মোকাবিলার তরফে সাহায্য করতে হবে উত্থ গজব হইয়া গেছে
খেরুয়ে কোনো দললে জমিন উল্টাইয়া পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে, কোনো দললে প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে, খেরুরে মাটির তল ভরা হয়েছে, কোনো দললে আল্লাহ শহরের বান্দর বানাইছে ইত্যাদি। অত সব গজব হইয়া গেছে। গজব এইটার এখন গজব ইস্তেসাল পরবর্তীকার আলমে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রহমতুল্লিল আলামিন হরি দিছইন ও খাতিরে আল্লাহ জাতীয় গজব রে উঠে লইছুন। দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। ফোনে 60 টাকা আজান, আজান ফোনে 60 টাকা, হ্যাঁ ফোনে 60 টাকা আজান, আমার আন্দাজ আছে ফোনে 60 টাকা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না আমরা আপনি দেরিতে দেখুয়া আগে দেখুয়া এলাহাত আজান হয় না ফোনে 60 টাকা, কারণ অন্য মসজিদও আজান হইলে নমাজ হইলে ওয়াজর মাইকে অসুবিধা হয়, ওইটি হলর লগে চলা উচিত। আপনি যে আনলে প্রাইজ হারাই দিতা, সময় কমিয়ে আইছে। তুমি দিন আও বাবা হল, আর আমি যে আমার অত সময়গুলো কথাবার্তার মাঝে একটা কথা গেছে যে আল্লাহ নিয়ামত ফেরুরে দিলে নিয়ামতের শুক্রিয়া আদা করা। বুঝেছেন না কথাটা? হাফিজ হল কোরআন শরীফ হিফজ করছে আমরা ছাত্রের মাঝে। আমি নিজে হাফিজ নাই, কিন্তু হাফিজ হলে আমরা মাদ্রাসা কিন্তু পড়িয়া মৌলানা হলে নইয়া গেছি। কারি হল, কারি তো আমরা নিজে কেরাত ফড়াই যখন সাবিক হল বলতেছে প্রায় আমি কই কিতা করবা হাফিজ সাহেব কিতা করো বলে ব্যবসা বলে খারে ফোড়ানি বাদ দিলেই শুনি কোরআন শুনি। সতর্ক করিয়া দেই অন্তত হোকে আনা পয়সায়ও তুমি কিছু সময় কোরআন শরীফ পড়াই অন্যায় কুচ্চ কামাইতে বুঝে নিয়ামত যে আল্লাহ দিছেন কিতার না যদি তো কোনো বাধা আসিল না। কারি সাহেব যত বড় ধনী মানুষ হোক, কিছু মানুষের কেরাত নাই কাইলে ই আমানত আদায় করা হয়েছে না, নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয়েছে। আলিম মানুষ এই যদি মানুষের ফড়াইন না, ওয়াজ হরেন না, যে নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয়েছে না, ঠিক নেই না, ও কতটা হইতাম চাইছিলাম আর কি। আর আমরা ধনী মানুষ যারা, আপনারা যারা খেয়াল রাখেন যান, ধনী মানুষের আল্লাহ ক্ষমতাও দেয়, শক্তি মক্তি চলা ফিরায় মুরব্বী হলে হই নানি মাটি বেসাই হওয়া। আপনারা খুব গুসা দেখলে মাটি বেসাই মানে ও মাটির দিতে খুব সাবধানে দুনিয়াতে আমরা চলার লাগে। বিশেষ করিয়া ক্ষমতাবান মানুষ তারা, যত মানুষের দুনিয়া জুলুম করছে তার বংশরে আন্দায়ের হতে দিয়ে গেছে, যত মানুষের বালা কাম করছে তার বংশরে উজালা হতে দিয়ে গেছে। ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানুষে করেছেন মোহাম্মদ ইমরান হুসাইন মেজুবসাহ হুজুরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। ইমরান মিয়া হইবা হয়েছে মোহাম্মদ ইমরান হোসেন প্রথম প্রাইজ। দেখি আমার চশমা আব্দুল মুকিদ হয়েছে। দ্বিতীয় হয়েছেন গোলাম আলী। খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জাকির হুসাইন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাজেদ হুসাইন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মারুফ আহমদ। সর্বোচ্চ মার্ক যাদের উপস্থিতি সবচেয়ে বেশি ছিল
মোহাম্মদ আব্দুল মুকিত। সর্বোচ্চ মার্ক পেয়েছেন মোহাম্মদ আব্দুল মুকিত এবং বছরের সবচেয়ে বেশি উপস্থিতি মোহাম্মদ সাজাদ হুসাইন। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ আমরা মাফ করো, আমরা মুর্দাগানটা মাফ করো। এই মাদ্রাসার হাফিজি মাদ্রাসার আল্লাহ তুমি কবুল ফরমাও। এই জলসার সাহায্য করা হলে তোমার তরফ থেকে সাহায্য হবে। এই আতরাফের মুর্দাগানটা আল্লাহ গরিকে রহমত, তোমার হাবিবর তমাম উম্মতে মরহুমারে মাফ করে দাও। খাস করে আমরা মা বাপরে মাফ করে দাও। আমরার মুশকিল হল আসান করে দাও আল্লাহ। আমরা আওলাদের দুনিয়া আখিরাতের খৈরিয়ত নসিব ইয়া আল্লাহ। দুনিয়া যতদিন রাখো হালাল রিজিক দিয়া শান্তিতে রাখিও, তোমার ডাকবার তৌফিক দিও রে ভালো। নিবার সময় ইমানের সাথে কলমার সাথে নিও। মৌতর বাদে আমরা লাগি মগফিরতের দোয়া করলে ভালো। اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. آمين. মুর্শিদিন তো লোকে আছেন।